বন্ধুরা, আজকে আবার চলে আসি একটা জিনিস নিয়ে, মানে আজকে একটা রেসিপি নিয়ে চলে আসি। আজকে আমরা রান্না করব হচ্ছে ৩ সবজির ডালনা। ৩ সবজি কী কী? পেঁপে, কুমড়ো আর গাজর। আর এই রেসিপি নিয়েই আমি এখন আপনাদের সামনে করব ভেজর ভেজর। তাহলে চলেন দেখে নিই ৩ সবজির ডালনা। প্রথমেই আমরা ওই আদা আর জিরে বাটাটা বেটে নিচ্ছি, বুঝেছেন? ওই ১ টেবিল চামচ মতন জিরে আর ২-৩ টুকরো বড় বড় আদা আমরা বেটে নিলাম। এইবার আমরা একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে, এই তেলেই আমরা রান্নাটা করব। এই তেলটা গরম হয়ে গেল, তাই এই গরম তেলের ভিতরে আমরা দিয়ে দিলাম অল্প কয়টা আস্ত জিরে, মানে গোটা জিরে। জিরেটা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচের পরে দিয়ে দিলাম হচ্ছে ওই তেজপাতা। এইগুলো আসলে ফোড়ন বলে। এই ফোড়নগুলো দিয়ে দিলেই রেসিপিতে এই যে ডালনাটা করব এর একটা ভালো গন্ধ বেরোবে, স্বাদ হবে। এইবার দিয়ে দিলাম বেটে রাখা ওই জিরে বাটা আর হচ্ছে যে কী বলে ওই জন্য ওই আদা বাটা। আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এইটা অল্প একটু ভেজে নিতে হবে। এই 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 হচ্ছে এই তেলের ভিতরে একটুখানি ভেজে নিতে হবে। আমরা এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে ওই ধনিয়া গুঁড়ো, এতে ভালো গন্ধ আর স্বাদ হয়। এইবার সব কিছু এরকম ভালোভাবে ঘুটে 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 একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আমরা ঘুরতে থাকি অল্প একটু, হ্যাঁ, বেশিক্ষণ এটা ঘোটা লাগবে না, বেশিক্ষণ ভাজাও লাগবে না। তার কারণ আছে, ওটা পরে বলছি। তো এইটা আমরা অল্প একটু ভাজার পরে এই দেখেন কেটে রাখা পেঁপে, কুমড়ো আর গাজর, যেটা নিয়েই করছি এখন আমি ভেজর ভেজর। এইটা আমরা এখন সব মশলাগুলো এই পেঁপে, কুমড়ো আর গাজরের সাথে মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এর সঙ্গে আমরা দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ একটু ঝাল ঝাল কাঁচামরিচ, এই যে আমি একটু কাঁচা এনেও দেখাচ্ছি এবার। হ্যাঁ, কাঁচামরিচের সাথে আমরা দিয়ে দেবো এবার লবণ। লবণগুলো স্বাদ অনুযায়ী আপনি লবণ দেবেন। তারপরে দেবেন পরিমাণ মতন হলুদ, যতটুকু পরিমাণ আপনার সবজি অনুযায়ী। হলুদটা দেওয়ার পরে আমরা দেবো হচ্ছে চিনি। এতে কিন্তু ডালনা, তো ডালনায় একটু চিনি দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি না হলে ডালনা টালনা এসব কিছু ভালো লাগে না। আপনারা এই চিনি দেন। আমরা চিনির সাথে আবার দুটো বাতাসাও দিছি ফ্রি। এখন এই যে চিনি, মশলা টশলা সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে সব কিছুতে সঙ্গে মিশিয়ে নিতে হবে, গুটগুট গুটগুট করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে এটা কিন্তু কষায় দিতে হবে। এই যে যে মশলাটা নিলাম, যে মশলাগুলো দিলাম এর ভিতরে, বাটা মশলা, গুঁড়ো মশলা, এগুলো দিলাম। এগুলো কিন্তু এখন দেখলেন প্রথমে কিন্তু আমরা মশলাটা খুব বেশি ভেজে নিইনি, কারণ এইটা আমরা এখন এই সবজিগুলোর সাথে কষাতে হবে। হ্যাঁ, ভালো করে না কষালে তাহলে এই সবজির ভালো গন্ধ আর স্বাদ কোনোটাই কিন্তু আসবে না। তাই ভালোভাবে এই দেখেন আমরা ঘুটে 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 কিন্তু আমরা এগুলো ভালো করে মিশিয়ে মিশিয়ে কষায় নিচ্ছি। মশলাটা বেশ একটা ভাজা ভাজা করে নিচ্ছি এই সবজির সাথে, একই সাথে। তো একটা কষানো হয়ে গেলে আমরা এখন দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কেউ একটু ঝোলঝোল পছন্দ করে ডালনা, কেউ একেবারে মাখা মাখা পছন্দ করে। অনেকে মনেই করে যে মাখা মাখা না হলে হয়তো ডালনা হয় না, হয়। হ্যাঁ, একটু ঝোলঝোল হলেও ডালনা হয়, সেটাও ভালো লাগে। মাখা মাখা না হলে যে ডালনা হয় না, এটা কিন্তু ভুল কথা। এই দেখেন এইবার পেঁপে, কুমড়ো আর গাজর কিন্তু ফুটছে। ওদের ফুটনি কিন্তু শেষ হবে এই পেঁপে, কুমড়ো, গাজর সেদ্ধ না হওয়া পর্যন্ত এদের এই ফুটনি কিন্তু চলবে। ফুটতে 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 এগুলো শুদ্ধ হবে, আবার ফুটতে 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 জলটাও শুকোয় আসবে। মোটামুটিভাবে আমাদের জলটা শুকোয় ফেলবো। একেবারে মাখো মাখো করবো না আমরা, আবার খুব বেশি যে টেলে ঝোল করবো তাও না। হয়ে যাওয়ার পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ওইটা ফুটতে থাকুক, আমরা এর মাঝে একটু ওই কী বলে গরম মশলাটা বেটে নিই। গরম মশলায় এই দুটো
দুটো দিলাম হচ্ছে এলাচ আর এক টুকরো দারচিনি। হ্যাঁ, ওগুলো একটু থেতলে নিয়ে বাড়ছে, এদিকে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে আবার তলের থেকে ধরে টরে যাওয়ার সম্ভাবনা আসছে, কারণ জল তো শুকোয় আসছে। এই যে বাটা হয়ে গেল গরম মশলা। এবার এদিকে জলটাও মোটামুটি শুকোয় আসছে, আমরা এর ভিতরে দিয়ে দিলাম গরম মশলা। ডালনায় গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমরা আরও একটু হালকা আঁচে, আঁচ মানে হচ্ছে হালকা তাপ দিয়ে, তো চুলোর আঁচটা হালকা দিয়ে মিডিয়ামের থেকেও একটু কম দিয়ে এইটা আর একটুখানি রাখবো। এর সাথে কিন্তু এর মধ্যে বক বক করতে করতে কিন্তু এর ভিতরে আমরা 1 চামচ ঘিও দিয়ে ফেলাইছি। ডালনায় আসলে ঘি গরম মশলা না হলে ডালনা ভালো লাগে না, এটা যারা করে তারা জানে। হ্যাঁ, আর এইভাবে যারা করেননি তারা একবার করে দেখেন, সত্যিই খুবই টেস্টি এবং গন্ধযুক্ত হয়ে গেল আজকে আমাদের 3 সবজির ডালনা। পেঁপে, কুমড়ো আর গাজর। তো কথায় কথায় তো অনেক বেলা হয়ে গেল, অনেকক্ষণ ধরে বক বক করছি, একটা কথা বলাই হয়নি আপনাদের। আপনারা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা করেননি, আর যারা করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর শুনতে ভাল লাগে, খারাপ হলেও সেটাও বলবেন, পরামর্শ দেবেন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ডালনা দিয়ে ক্ষান্ত দিলাম, আবার আর একদিন অন্য আর একটা পদ নিয়ে আসবো। ধন্যবাদ।